দেখুন, বিজেপি পার্টি একটা পার্টি, তাদের কোনো নেতা আছে, তাদের কোনো নেতার নামে কোনো দিবস পালন করবে, সেটা তাদের ব্যাপার। বঙ্গভঙ্গ নিয়ে আমরা আমাদের কথা স্পষ্ট বলে দিয়েছি। এর আগেও বাংলা একবার ভাগ হয়েছে 5 সালে 1900, বাংলা আবার ভাগ হয়েছে 47 সালে 1900। বঙ্গকে তৃতীয়বার ভঙ্গ করা যাতে না হয়, তার জন্য সারা বাংলার মানুষ সবাই রুখে দাঁড়াবে, এ বিশ্বাস আমাদের আছে। আমি আগেই বলেছি যে এটা বিজেপির নয়, এটা আরএসএসের এজেন্ডা। এটা আরএসএসের এজেন্ডা। আরএসএসের এজেন্ডাকে খণ্ডন করার ক্ষমতা বিজেপি পার্টির নেই। বিজেপি পার্টি নিজেরা বলে তারা শৃঙ্খলাপরায়ণ পার্টি। তাই যদি হয় তাহলে বিজেপি পার্টির এমপিরা কী করে বলে? একজন বলছে উত্তরবঙ্গে ইউনিয়ন টেরিটরি করতে হবে, একজন বলছে জঙ্গলমহলে আরেকটা রাজ্য করতে হবে। এগুলোর মধ্যে দিয়ে বাংলায় বিজেপি পার্টি এক নতুন সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করছে। কিসের মিটিং আমাদের জানা নেই, কালকেও তো বলেছি। কে কোথায় কি মিটিং করছে, গল্প সল্প করছে, কি বলবো আমি সেখানটায় নিয়ে। রাহুল গান্ধী কালকে বলেছে এখন আমাদের কোভিড মোকাবেলা করার সময়, কোভিড মোকাবেলা করতে হবে। ভারতবর্ষের সব মানুষের কাছে এটাই বার্তা আমাদের কংগ্রেস পার্টির পক্ষ থেকে। সরকারকে মোকাবেলা করতে বারবার আমরা সরকারকে বলার চেষ্টা করেছি, সারা ভারতবর্ষে কোভিড মোকাবেলার জন্যে মানুষকে সচেতন করো, উৎসাহিত করো, তার কথা বলেছি, আজও সে কথা বলছি। শরদ পাওয়ারের চা চক্রে কী হয়েছে না হয়েছে জানি না, আমি যেগুলো জানি না সেখানে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য তো আমাদের বিরুদ্ধে কেউ বলেনি। স্বাভাবিকভাবেই সেখানটা আমাদেরও মাথা ব্যথা করার কিছু নেই। সেখানে কি আমাদের কেউ বিরোধিতা করে কিছু বলেছে? সেখানে তৃণমূল যোগদান করেছে, সেখানে সিপিএম পার্টি যোগদান করেছে, তাদেরকে জিজ্ঞেস করুন এগুলো কেন তারা সেখানে যোগদান করতে গেল, কি আলোচনা হলো, সেই আলোচনার খবর আমাদের কাছে বাইরে নেই। তৃণমূলের হয়ে যশবন্ত সিনহা, সে হঠাৎ করে তৃণমূলে এখন তৃণমূলের নেতা হয়ে যোগদান করছে। সে এবার রাষ্ট্রীয় মঞ্চ, সেই মঞ্চের সঙ্গে তৃণমূলের সম্পর্কে আমাদের জানা নাই। তৃণমূল কি চাইছে তাও জানি না। তৃণমূলের ইশারা ছাড়া কি যশবন্ত সিং সেখানে গেছে তাও জানি না। তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কী সেটা তৃণমূলের নেতা নেত্রীরা বলতে পারবে। কংগ্রেসের কথা থাকলে আপনারা জিজ্ঞেস করবেন। কংগ্রেসের বক্তব্য রাহুল গান্ধী কালকে স্পষ্ট করে দিয়েছে যে এখন এসব ভাবার সময় নয়, এখন কোভিড মোকাবেলার জন্য রাস্তায় নামা দরকার। এটাই কংগ্রেসের এই মুহূর্তের ভাবনা। গণতান্ত্রিক দেশে এই ধরনের না, এটা খুবই দৃষ্টিকটু। প্রথম কথা হচ্ছে যে এই তৃণমূল দল তারা কংগ্রেসকে সিপিএমকে ভাঙিয়ে বড় হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দলকে ধ্বংস করেছে তৃণমূল পার্টি। পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে, মাদকদ্রব্যের কেস দিয়ে অত্যাচার করেছে। এমএলএকে কেড়েছে, পঞ্চায়েত কেড়েছে, ভোট করতে দেয়নি, তাই করে করে কংগ্রেসকে শেষ করা হয়েছে। সেই শিক্ষা নিয়েই বিজেপি ভাবলো আমরা একটু তৃণমূলকে ভাঙাই। বিজেপির ভাঙানো শুরু হলো, তৃণমূলের যত আবর্জনা বিজেপির ঘরে গিয়ে জমা হলো। এখন মোদি জিতবে ভেবে যারা খুব আনন্দে লাফাচ্ছিল, তারা দেখলো মোদি জিতল না, দিদি জিতল। তাহলে কোথায় যেতে হবে? আবার দিদির কাছে ফিরে আসতে হবে। এই যাওয়া আর আসার এই রাজনীতি কিন্তু আজকে বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। বাংলার রাজনৈতিক পরিচয়ে এই আয়ারাম গয়ারাম, এই ডিফেকশন, দল পরিবর্তন, তার পরিচয় আজকে বাংলাকে বহন করতে হচ্ছে। কাউকে মাথা নাড়া করে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে ধমকি দিয়ে, কাউকে মেরে, প্রায় ভোট হয়ে গেছে। ভোটের পর রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়নের কথা ভাবাটা জরুরি। দেখুন, দুটো উদাহরণ দিচ্ছি আপনাদের। তামিলনাড়ুতে ভোট হয়েছে, তামিলনাড়ুতে কিন্তু বিজেপিকে হারিয়েছে সেখানকার ডিএমকে কংগ্রেসের জোট। সেই তামিলনাড়ু সরকার কি করছে? রঘুরাম রাজান, নোবেল বিজয়িতা, এখানকার বাঙালি ব্যানার্জি বাবু, তার মিসেস ডাফলি নাকি ডাফলন নাকি নামটা
মনে করতে পারছি না। তাদেরকে নিয়ে একটা কমিটি করেছে সেই রাজ্যের উন্নয়নকে কী করে এগিয়ে নিয়ে যাবে তার রূপরেখা তৈরি করতে। ফারাকটা এইটাই, দক্ষিণ ভারতে রঘুরাম রাজন, যিনি ভারতবর্ষের প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, পৃথিবীর বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, তাকে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা, তাদেরকে সঙ্গে নিয়ে সেখানটাই রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি হচ্ছে। বাংলায় আমরা কি করছি? আমাদের কাছে খবর আছে কি সুন্দরবনে যে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব হলো, সেই তাণ্ডবের পরিণাম কি হলো, ফলাফল কি হলো, কত ধ্বংস হলো? সেই ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে, মেদিনীপুরকে বাঁচানোর জন্য আগামী দিনে সরকারের পরিকল্পনা কি? কোনো কিছু পরিকল্পনা আছে আমাদের? 32,000 শিক্ষক নেওয়া হবে, 9 বছর ধরে চলছে, কোর্ট আর কোর্ট, ফয়সালা হলো না। এখনও বলছে এর মধ্যে দুর্নীতি আছে। মুখ্যমন্ত্রী বলছেন মেধার দ্বারা নির্বাচিত হবে, খাতায় কলম বলছে কই মেধার কেউ ধার যাচ্ছে না। আবার সম্ভবত এটা নিয়ে কোর্ট হবে। তা 9 বছর তো গেল, আবার কতদিন যাবে জানা নেই। তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকা ধরুন, আজকে গঙ্গা পদ্মার ভাঙন, বর্ষাকাল, কোনো ভাবনা আছে? সুন্দরবনে আমরা দাবি করছি সুন্দরবন এলাকায় সেখানকার মানুষের ইচ্ছা অনুযায়ী পাকা বাঁধ, মানে সিমেন্টের বাঁধ তৈরি করা হোক, যাকে পাকা বাঁধ, হার্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন। দুটো সলিউশন আছে, একটা সফট সলিউশন, সেটা কি, সেখানে ম্যানগ্রোভ তৈরি করে এলাকাকে রক্ষা করা হোক। আর হার্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন কি, সেটা হচ্ছে সেখানে সিমেন্ট বা কংক্রিটের বাঁধ তৈরি করা হোক। কোথায় সেগুলো নিয়ে ভাবনা আছে? আছে ভাবনা? ভোট হয়ে গেছে, জিতে গেছে, মন্ত্রী হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, কিন্তু সেই বিজেপি কি বলল, রাজ্যপাল কি বলল, তৃণমূল কি বলল, সেই গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরছি। এর থেকে তো বার হতে হবে আমাদের। কোভিড মোকাবেলা করতে হবে, রুটি রুজির ব্যবস্থা করতে হবে, শিল্পের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকরা আবার লাইন ধরে বাইরে রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে এখানে কর্ম দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের সার্বিক আর্থিক শ্রীবৃদ্ধির ব্যবস্থা করতে হবে। আজকে পারছি আমরা? দক্ষিণের দেশগুলো কিভাবে এগিয়ে গেছে আপনারা কি জানেন? যে পূর্বের দেশের থেকে দক্ষিণের দেশগুলো আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে প্রায় 250% গত কয়েক বছরে। কেন পারছি না আমরা? কেন দারিদ্রতা আমাদেরকে গ্রাস করছে? শুধু কি বিনা পয়সায় রেশনের চাল দিলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলুন। নির্বাচন আসবে, বিনা পয়সায় জিনিস দেওয়া, উপঢৌকন দেওয়ার বাজেট তৈরি হবে, তারপর কোথায় যাব আমরা? আমাদের রাজ্যে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা কোথায়? আজকে পাঞ্জাব শিক্ষায় ফার্স্ট হলো, আমরা পারলাম? আমরা পারলাম? স্বাস্থ্যে কেরল ফার্স্ট হলো, আমরা পারলাম? সেইখানটাই প্রতিযোগিতা করে পৌঁছানোর জন্য সরকারের চেষ্টা করা উচিত। তিনবার পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাকে পরিচালনা করার সুযোগ পেয়েছে। 15টা বছর তারা নিজেদের হাতে রাখবার সুযোগ পেয়েছে, 10টা বছর পার হয়েছে। পরিকল্পনা কই? এগিয়ে যাওয়া রোডম্যাপ কই? প্রশ্নতে এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তা না কে কার মাথার চুল কেটে জয়েন করছে, কে বলছে আমি জয়েন করব, আমাকে এই দিতে হবে, তাই দিতে হবে। এত সিট পাওয়ার পর আবার কিসের আলোচনা? এত জয়ের পর আবার কিসের চিন্তা অন্য দল ভাঙানোর বা অন্য দলকে নেওয়ার? এই রাজনীতি বন্ধ, এই সংস্কৃতি বন্ধ বাংলায়। যে যার খুশি ভোট দিয়ে দিয়েছে, ভোট হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ঘোষিত হয়ে গেছেন। এবার রাজ্যটাকে, তিনি যেমন তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যটাকেও ভারতবর্ষের প্রধান উন্নয়নশীল রাজ্য হিসাবে আপনি নির্মাণ করুন। আপনি নির্মাণ করুন। এই বাংলা একদিন বিধানচন্দ্র রায়ের জন্ম দিয়েছিল, 14 বছর তার ক্ষমতা ছিল, 14 বছর 6 মাসে এ বাংলাকে ভারতবর্ষের 2য় স্থানে নিয়ে গেছিলেন বিধানচন্দ্র রায়। আপনি 15 বছরের সুযোগ পাচ্ছেন, এই বাংলাকে এগিয়ে নিয়ে চলুন।